আসসালামু আলাইকুম। আজকে আমি খুব সহজভাবে ঝটপট একটি পাউরুটি দিয়ে নাস্তা বানিয়ে দেখাবো। খুব অল্প উপকরণ দিয়ে এই পাউরুটির নাস্তাটা বানাতে পারবেন। স্বাস্থ্যসম্মত খুবই মজাদার একটি নাস্তার রেসিপি। পাউরুটি দিয়ে এই নাস্তার রেসিপিটা বানানো খুবই সহজ। মাত্র 2 পিস পাউরুটি দিয়ে নাস্তাটা সহজেই বানাতে পারবেন। পাউরুটি দিয়ে বানানো নাস্তার রেসিপিটি এতটাই মজার হয় যে একবার খেলে বারবার খেতে চাওয়ার মতো একটা রেসিপি। নাস্তাটা বানানোর জন্য সবার প্রথমে মাংস ও গাজর দিয়ে আমি একটি পুর বানিয়ে নিব। পুরটা বানানোর জন্য আমার যে উপকরণগুলো লাগছে সেগুলো দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে পুরটা বানানোর জন্য চুলায় একটি প্যান বসিয়ে এতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম 1 কাপ মাংস কুচি। কেউ চাইলে মাংস কুচিটার পরিবর্তে মাংসের কিমাটাও ব্যবহার করতে পারেন। এখানে আমি আরও ব্যবহার করব 1 কাপ পেঁয়াজ কুচি, 4-5টা কাঁচামরিচ কুচি। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে ব্যবহার করবেন। দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা, 1/2 চামচ মরিচের গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। মাংসটার সাথে মশলাটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব 3 চামচ সয়া সস। তারপরে মশলাটার সাথে খুব সুন্দরভাবে মাখিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। মাংসটা 10 মিনিট রান্না করা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব 1/2 কাপ গাজর কুচি। কেউ চাইলে এখানে আলুও ব্যবহার করতে পারেন। মাংসটা ভালোভাবে রান্না করা হয়ে গেলে সবশেষে জিরার গুঁড়ো দিয়ে মাংসটা উঠিয়ে নিব। নাস্তাটা বানানোর জন্য আমি এখানে বড় সাইজের 2 পিস পাউরুটি নিয়েছি। এখানে আমি 1/2 কাপ আটার ভিতরে স্বাদমতো লবণ দিয়ে 2 চামচ ব্রেড ক্রাম্বস দিয়েছি ও দিয়ে দিলাম 2 পিস পাউরুটি গুঁড়ো করে। এবার দিয়ে দিব রান্না করা মাংসটা দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিব। আমি যে এখানে 1/2 কাপ আটা ব্যবহার করেছি এতে আমি 1/2 কাপ পানি দিয়ে একটু পাতলা ব্যাটার করে নিয়েছিলাম, তাতে মনে হচ্ছে ঘন হয়ে গিয়েছে। এবার আমি আরও 1/2 কাপ পানি দিয়ে দিলাম। নাস্তাটা বানানোর ক্ষেত্রে পানিটা অল্প অল্প করে মিক্স করলে ভালো হবে, আর না হলে পাতলা হয়ে গেলে নাস্তাটা ভালো হবে না। মিশ্রণটা খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেলে আমি 10 মিনিট রেস্টে রেখে দিব। দেখুন মিশ্রণটা 10 মিনিট রেস্টে রাখার কারণে একটু আঠালো হয়েছে। এখানে আমি নিয়েছি 1 কাপ ব্রেড ক্রাম্বস। এগুলো দিয়ে আমি নাস্তাটা কোট করে নেব। সবার প্রথমে হাতের তালুতে নিয়ে দেখুন একটা গোল শেপ দিয়ে নিলাম। এরপরে ব্রেড ক্রাম্বসের ভিতরে খুব সুন্দরভাবে কোট করে নাস্তাটা তৈরি হয়ে গেল। দেখুন সবগুলো নাস্তা আমি এইভাবে করে বানিয়ে নিব। নাস্তাটা ভাজার জন্য চুলায় তেল দিয়ে দিয়েছি। এবার সবগুলো নাস্তা আস্তে আস্তে অল্প জালে ভেজে নেব। নাস্তাটা যদি অল্প আঁচে ভাজেন তাহলে নাস্তাটা খুব মচমচে হবে, খেতে বেশি ভালো লাগবে। দেখুন নাস্তাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। এবার আমি সব নাস্তাগুলো উঠিয়ে নিব। দেখুন মাত্র 2 পিস পাউরুটি দিয়ে কতটা সহজেই নাস্তাটা বানানো হয়ে গেল। দেখুন আমি একটি ভেঙে দেখাচ্ছি, ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে দেখলেই বুঝতে পারবেন। অনেক সময় দেখা যায় পাউরুটি খেতে ভালো লাগে না, এইভাবে করে যদি একটি নাস্তা বানিয়ে খাওয়ান সবাইকে, সবাই খুব মজা করে খাবে। এটা যে পাউরুটি দিয়ে বানিয়েছেন কেউ বুঝতেই পারবে না। অনেক সময় দেখা যায় বাচ্চারা একই নাস্তা খেতে চায় না, এইভাবে যদি ডিফারেন্টভাবে পাউরুটি দিয়ে নাস্তাটা বানিয়ে দেন বাচ্চারা খুব মজা করে খাবে। বিকালে চায়ের আড্ডায় এরকমের যদি একটি নাস্তার রেসিপি থাকে তাহলে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। পাউরুটি ও মাংস দিয়ে এই নাস্তার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।